হাই ফ্রেন্ডস, আমি সুপ্রিয়া ভদ্র। আজকে আমি আপনাদের শোনাবো বনফুলের লেখা মরাটা ভূতের গল্প। ব্যাপারটা সূত্রপাত তর্ক থেকে। মেডিকেল কলেজের একটা মেসে থাকতো জীবেন, কানু আর অমল। তিনজনেই থার্ড ইয়ারে পড়ে। তখন শীতকাল, মরা কাটা চলছে। অ্যানাটমি হলের প্রত্যেক টেবিলেই তখন এক একটি করে মরা শোয়ানো। মাথা, মুখ, গলা, বুক, হাত, পা, পেট কেটে কেটে ছিন্ন ভিন্ন করছে ছাত্রের দল। জীবেন আর কানু এক ঘরে থাকে, আর অমল থাকে তেতলার ওপর ছোট্ট একটা ঘরে একা। সে ঘরটা খুব ছোট, তাই সিঙ্গল সিটেড। জীবেনদের ঘরেই তর্কটা শুরু হয়েছিল। কানু, আজ ভাই আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। জীবেন বলল, হঠাৎ বউয়ের চিঠি আসেনি? কানু, চিঠি এসেছে, মন খারাপ হয়েছে অন্য কারণে। অমল বলল, টাকা ফুরিয়ে গেছে বুঝি? কানু, আরে না না, সেসব নয়। টাকা ফুরুলেই কি, নীলমণি টাকা ধার দিতে কোনো দিন আপত্তি করবে না। নীলমণি কলেজ রেস্তোরাঁর মালিক। ছাত্ররা তার দোকানে ধারেই খাওয়া দাওয়া করে। অমল, তাহলে মন খারাপ হবার কারণটা কি হলো হঠাৎ? কানু বলল, আমাকে যে বডি দিয়েছে সেটা মেয়ে ছেলের। তার হাতে উল্কি দিয়ে নাম লেখা আছে পারুল। ছেলেবেলায় আমাদের গাঁয়ে একটি মেয়ের সঙ্গে আমার ভাব ছিল, তার নামও পারুল। অনেকদিন তার সঙ্গে ছাড়াছাড়ি। আজ ডি সেকশন করতে করতে কেবলই তার কথা মনে হচ্ছিল সে যেন পেছনে দাঁড়িয়ে আছে। অমল হো হো করে হেসে উঠল। ছি ছি, এত ভীতু তুই? ওর মুখ দেখে চিনতে পারলি না? কানু, মুখ তো নেই, হেড নেক ডিসেকশন হয়ে গেছে যে। আমি পাটা করছি, মহসিন পেটটা, গোবিন্দ হাতখানা। ওদের পার্টনার হচ্ছে কালী, যতীন আর মহাবীর। ওরাও বলছিল ওদের গা ছমছম করছে। অমল, দুধ, যত সব কুসংস্কারের ডিপো। জীবেন বলল, তোর কুসংস্কার নেই? অমল, একদম না। জীবেন বলল, গরুর মাংস খেতে পারিস? অমল বলল, থিওরিটিক্যালি আপত্তি নেই, খায় না কারণ খেতে প্রবৃত্তি হয় না। জীবেন, ওইটাই প্রচ্ছন্ন কুসংস্কার। অমল বলল, তা হতে পারে, কিন্তু কানুর মতো অমন দিনে দুপুরে গা ছমছম করবে না। জীবেন, রাত্রেও করবে না? না, আমি ভূত বিশ্বাস করি না। জীবেন, বিশ্বাস না করার মানে? অনাদিকাল থেকে পৃথিবীর সব দেশের, সব সমাজের, সব স্তরের লোক যা বিশ্বাস করে সেটা কি ভুয়ো হতে পারে? তোমার অবিশ্বাসের হেতু কি? অমল বলল, আমি নিজে কখনো দেখিনি। জীবেন, তুমি নিজে কখনো সুইজারল্যান্ড বা আইসল্যান্ড দেখেছো? ওগুলো কি নেই? মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার আগে কি কেউ ব্যাকটেরিয়া দেখেছিল? তা বলে কি ওগুলো ছিল না? কানু বলল, হয়তো একদিন ভূতস্কোপ আবিষ্কার করবে, তখন দেখা যাবে আমাদের চারদিকে ভূত কিলবিল করছে। অমল, যত সব বাজে কথা। কানু বলল, আমার কিন্তু ভাই গা ছমছম করছিল, এটা বাজে কথা নয়। জীবেন, আজ যে বডিটা এসেছে দেখেছিস? কালো মুস্কো সন্ডা চেহারা, দুগাল ভর্তি কাঁচা পাকা দাড়ি, প্রকাণ্ড চোখ, দাঁতগুলো বেরিয়েছে, মনে হচ্ছে যেন হাসছে। ওটাকে দেখে আমারও গা ছমছম করছিল। ওটাতে কাদের পাট পড়বে কে জানে। মনে হয় ওর গায়ে ছুরি বসালে
ও লাফিয়ে উঠে কামড়ে দেবে। বাবা কি চেহারা! অমল বলল, আমিও দেখেছি, আমার কিন্তু ভয় করেনি। মরা, তাকে আবার ভয় কি? জীবেন বলল, রাত 12টার সময় অন্ধকারে একা অ্যানাটমি হলে ঢুকে ওটার কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিয়ে আসতে পারো? অমল বলল, অনায়াসে পারি। জীবেন, কখনো পারবে না। অমল, নিশ্চয়ই পারবো। জীবেন বলল, আমি বাজি রাখতে পারি, পারবে না। দিনের আলোয় বসে ওরকম লম্বাই চওড়াই সবাই করতে পারে। অমল, বেশ, রাখো বাজি। কত দেবে? 10 টাকা। বেশ। জীবেন, আজ রাত্রি 12টার পর আমরা তোমাকে মেস থেকে বার করে দেব। মুন্না ডোমকে 2 টাকা দিলেই সে অ্যানাটমি হল খুলে দেবে। তাকে বলে রাখবো আমি। আমাকে সে খুব খাতির করে। তুমি কিন্তু কোনো আলো বা টর্চ নিয়ে যেতে পারবে না। অন্ধকারে হলের ভেতর ঢুকতে হবে। টেবিলটা কোথায় আছে তা আন্দাজ করে নিতে পারবে আশা করি। প্রো সেক্টরের ঘরের সামনে। রাজি তো? অমল, রাজি। সেদিন সন্ধ্যাবেলা জীবনের মেসে থাকা হলো না। তার বোনের বাড়ি থেকে নিমন্ত্রণ এলো রাত্রে সেখানে খাওয়ার জন্য। ঠিক হলো রাত 12টার পর কানুই অমলের সঙ্গে যাবে। কানু দূরে দাঁড়িয়ে থাকবে আর অমল ঢুকবে অ্যানাটমি হলে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়েছিল তারা 12টার সময়। অ্যালার্ম বাজতেই উঠে পড়ল দুজনে। অমল সিঁদুর আর তেল আগেই গুলে রেখেছিল একটা শিশিতে। সেইটা নিয়ে বেরিয়ে পড়ল দুজনে। কানু দূরে দাঁড়িয়ে রইল। অমল চলে গেল অ্যানাটমি হলের দিকে। গিয়ে দেখল অ্যানাটমি হলে ঢুকবার কপাটটা খোলা রয়েছে। জীবেন আগে সে ব্যবস্থা করে রেখেছিল। প্রথমে ঢুকেই কিছু দেখতে পেল না সে, সব অন্ধকার। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। খুটখুট করে শব্দ হলো একটু। ভাবলে ইঁদুর সম্ভবত। অন্ধকারে চোখটা অভ্যস্ত হওয়ার পর টেবিলগুলো আবছাভাবে চোখে পড়তে লাগলো। প্রো সেক্টরের ঘরের সামনের টেবিলটাও চোখে পড়ল তার। আস্তে আস্তে এগিয়ে গেল। টেবিলটার কাছে এসে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর ডান হাতে তর্জনী আঙুলটায় সিঁদুর মাখিয়ে মরার কপালে যেই সেটা লাগাতে যাবে, অমনি অপ্রত্যাশিত কাণ্ড হয়ে গেল একটা। মরাটা তাকে জাপটে ধরল। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল অমল। প্রায় সঙ্গে সঙ্গে আর একটা চিৎকারও শোনা গেল ভিন্ন কণ্ঠে। ছুটে গেল কানু আর মুন্না ডোম। গিয়ে দেখল অমল অজ্ঞান হয়ে আছে আর জীবেন রক্তে ভাসছে। মরাটাকে টেবিল থেকে নামিয়ে দিয়ে জীবেনই শুয়েছিল টেবিলের ওপর মুন্নার সঙ্গে সর করে। আর অমলও সঙ্গে নিয়ে গিয়েছিল একটা ছুরি। মুখে জলের ঝাপটা দিতেই অমলের জ্ঞান ফিরে এলো। জীবেনকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। কানু তার কাছে রইল। অমল যখন নিজের ঘরে ফিরল তখন 2টো বেজে গেছে। ঘরে ঢুকেই আবার চিৎকার করে উঠল অমল। সেই কালো সন্না মরাটা তার বিছানার ওপর বসে আছে। প্রকাণ্ড চোখ, মুখময় খোঁজা খোঁজা দাড়ি, দাঁতগুলো বেরিয়ে আছে। বুদ্ধির ভাবে বলল, তোমাদের খেলা তো শেষ হলো, এইবার আমার একটা ব্যবস্থা করো। আমাকে নিচে মেঝের ওপর শুইয়ে রেখেছে, আমার বড্ড শীত করছে। অমল কিন্তু তার কথাগুলো শুনতে পেল না, কারণ সে অজ্ঞান হয়ে গিয়েছিল।